মধ্যপ্রাচ্য এখন যেন উত্তাল সমুদ্র। চারদিকে গর্জন পাল্টা গর্জন, ক্ষেপণাস্ত্রের হুমকি, ড্রোন হামলা আর আকাশ প্রতিরক্ষার টানটান প্রস্তুতিতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গোয়েন্দা সূত্র বলছে, ইরানের হাতে এখনও ২,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিক লঞ্চার ধ্বংসের দাবি করলেও তেহরানের সক্ষমতা যে এখনও বড় ধরনের হুমকি, তা নিয়ে সংশয় কম। বিশ্লেষকদের ধারণা, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারসেপ্টর সংখ্যা ১,০০০-এরও কম হতে পারে। কুয়েতের প্রায় ৫০০ আর বাহরাইনের ক্ষেত্রে তা ১০০-র কাছাকাছি। দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হলে এই মজুদ দ্রুত কমে আসার আশঙ্কা রয়েছে। ওয়াশিংটন থেকেও মিলছে মিশ্র বার্তা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার প্রায় সীমাহীন, তবে কিছু উচ্চ প্রযুক্তির অস্ত্রের ঘাটতির কথাও স্বীকার করেছেন তিনি। এতে প্রশ্ন উঠছে, দীর্ঘ সংঘাতে আমেরিকা কতটা প্রস্তুত? পূর্ব এশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরিয়ে মধ্যপ্রাচ্যে আনার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। সম্ভাব্য তালিকায় রয়েছে প্যাট্রিয়েট ও উন্নত ড্রোন প্ল্যাটফর্ম। এই উত্তেজনার প্রভাব পড়তে পারে ইউক্রেন যুদ্ধেও। ভোলাডিমির জেলেন্সকি সতর্ক করেছেন, দীর্ঘ সংঘাত বৈশ্বিক অস্ত্র সরবরাহ ব্যবস্থাকে নাড়া দিতে পারে।